এমন জায়গায় যাবির সোনা যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় যাবির সোনা যে জায়গায় নাই সাথী। কে আগে কে পরে যাবির সোনা কেউ জানে না। জানি কেউ? বাবা আগে কবরে যাবে না, ছেলে আগে কবরে যাবে। মা আগে কবরে যাবে না, মেয়ে আগে কবরে যাবে। ছোট ভাই আগে কবরে যাবে না, বড় ভাই আগে যাবে, কেউ জানে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে বানাইবে, সেই কাটুতে তুলিবে সারি জমায়, সেই খাটুতে তুলিবে সারি জানায়। থুইয়া আসিবে তোমার প্রাণক আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে সোনা, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার নীলা। সকালবেলা ধনীর ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। আজকে মরা মাটি দিয়ে আসলাম, আমার তাওয়ারি বেটা ভাই হয়। কালকে আর গুয়াহাটি নিয়ে গেছে, কালকে জহরের নামাজ পড়ছে, আজকে মাগরিবের পরে মাটি দিলাম। ইনি কি জানে আজকে আমি কবরে যাব? আমি জানাজার কাপড় ফাললাম, মাটি দিয়ে চলে আসলাম। তুই কি জানে আজকে আমি কবরে যাব? কালকে জহরের নামাজ পড়ছে, আজকে কবরে চলে যাব। এই কবরটা কাল কখন যাবে বাবা কেউ বলতে পারবে না। বন্ধুগণ শুনে রাখেন, নবীজি বাড়িতে আসছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইজা মাতাল ইনসানু ইয়াকাতালহু আমালাহু। বুখারী হাদিস। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলল, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। তাতে একটা নম্বরে নবী বলে দিয়েছেন, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর জন্য কবুল হয়ে যায়। নাই থাকবে নবী নেক সন্তানের কথা বলছে। আওলাদুন সালিহুন, ভালো, সালিহুন মানে ভালো। তার সন্তান যদি দোয়া করবে দুনিয়ার মুখে, তার দোয়া আল্লাহকে কবরস্থানে পৌঁছে যাবে। নবী অন্য দোয়ার কথা কয় নাই, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া সেই কবরবাসীর কাছে পৌঁছে যাবে। তাহলে ভাই, আজকে আমরা কয়টা নেক সন্তান সমাজে বানাচ্ছি? বাবা কবরে জেলে, মাটি দেওয়ার পরে দেখবেন এক সপ্তাহ হয়ে ওই ছেলে তাস নিয়ে কবরস্থানে আড়ালে যে তাস খেলায়, মার্কেটের বাজারে যে তাস খেলায়। ওই ছেলে দেখবেন মদের গ্লাস নেয়, ওই ছেলে দেখবেন ট্যাবলেট খায়, ওই ছেলে দেখবেন নেশা পান করে রে, ওই ছেলে দেখবেন মসজিদের আড়ালে দেয়া দেখবেন বাগান বাড়িতে তাস নিয়ে বসে আছে। নবী বলো, আওলাদুস সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবুল হয়। ওই ছেলে যদি বাবাকে মাটি দিয়ে
দিয়ে যখন নামাজ পড়ি একবার কান্ত, আল্লাহ আমার বাবা নাই এই মসজিদে নামাজ পড়তো, আল্লাহ আজকে আমার বাবা নামাজের জায়গাটা খালি হয়েছে, আল্লাহ আমার আব্বা মিনারার সমানে প্রতিদিন একামত দিত, আল্লাহ আমার আব্বাই মসজিদের মুয়াজ্জিন ছিল। নবী বলে ওই সন্তান যখন একবার বলবে, নবী বলে ওই সন্তানের দোয়া কবরে সরাসরি কবুল হয়ে যায়। আব্বারা মা বোনেরা শুনি রাখেন, আম্মারা শুনে রাখেন। কেন মা তুমি বুঝলি না রে মা? শুনে রাখ মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেলেন, ভালো করে চুরো মা। নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা মা রে। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একটাকে ১১ জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারা আমার সোনার নবী কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়? যেরকম কত বিবি আছে নাকে টাকে ঢেকায় স্বামী। বেশি কথা কবু আন্ধারের মধ্যে এমন ঢিকি মারছে যে নাক ফাড়াই গেছি। এলা হুলহুলি অক্টোবরে পাক ঘর দেখতলা কি এলা করে ক্যাং করিবান ঢিকি পেলায় বু এমন করছো নাকর যা লাগছে। বাবুর বাপের এখন নাগে হুলহুলি অক্টোবরে এত ঢিপলে এটা অক্ত বন্ধ না হয়। লাস্টত আসল ভাঙি আসলের কাপড় সিঁড়ি নাকর ঢিপলে দিয়ে হালা করে দৌড়ি গেছ। ডাক্তার পুষ করে কিনে কিনে কই হল কি এলা কমরা তো কবার না যাবো বউ নাকর ঢিকেছে, মুইও তো কবার পাং না বাবা। কোনোদিন যদি বউ নাকে টাকে ঢিকি ফেলে কোন কবাবে মোর বউ নাকর ঢিকেছে, হ্যাঁ জোরে কন কবে? বউ তো কবার নয়, স্বামীও তো কবার নয়। লাস্টে সার বারবার কয় এত রক্ত পরে বন্ধ না হয় কি কি হয়েছে কিনে কই? লাস্টে কয় সার পাক গরম মোড়ে ঠ্যাং লুষ্টিয়ে খাইছে। বাবা নারী কত বড়কার নারী বাবা। মা বোনেরা শুনি রাখো, মা আমারা শুনি রাখো। আমার নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজার কথাটা বললাম। নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে হযরতে খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে কিতাবে আছে রে, মনটা মলিন নিয়ে খাদিজা বসে আছে। খাদিজা চোখের পানি পর পর হয়ে আছে। নবীজি বলো খাদিজা রে তোর মনটা আজকে এত মলিন কেন? কেন তুমি এত মন ভারী হয়ে বসে আছো? খাদিজা দুই চোখের পানি জর্জর করে সারে দিল। নবী গো আমি খাদিজা আর দুনিয়ায় থাকবো না। ওগো নবী আমি তোমার অপেক্ষা হয়ে আছি, আমি তোমার মহব্বত স্ত্রী তৈরি হই গো নবী। ওগো নবী আমি তোমার 3টা কথা বলতে চাই। আমি খাদিজা যদি মারা যাই গো আপনি আমার কাফনের কাফন কিনবেন না। নবী বলছি কাফনের কাফন কেন কিনবো না? ওগো নবী তোমার শরীরের পোশাক দিয়ে আমার যদি কাফন বানিয়ে দেয় আমার খাদিজার কবরে আর ভয় থাকবে না। খাদিজা কাঁদছে নবী গো আমি খাদিজা এত কবরে ভয় করি গো নবী। আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে, আপনি কিন্তু যাবেন না। ওগো নবী
তিন নম্বর প্রশ্ন হলো আমি মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। ওগো নবী আপনি জবাব দিবেন, ওই কবরে গেলে আমি খাদিজা মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। নবীজি রে খাদিজাতুল কুবরা ওই দিন নিজ হাত দিয়া চোখের পানি পর্যন্ত মুছে দিছিল। কিতাব খুলে দেখবেন রে নবীজি খাদিজা চোখের পানি দেখি নবীজি নিজে কাঁদছিলেন। খাদিজা রে খাদিজা তুমি এত কষ্ট মনে করো কেন? খাদিজা তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো খাদিজা তুমি কাঁদলো না। খাদিজা কাপড় যদি না থাকে রে খাদিজা, খাদিজা কথা দিলাম রে আমার শরীরের কাপড় যদি শোধ হয়ে যায় আমি গার সামলা দিয়েও হলো তোর কাফনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। বাবা কি মোহাব্বতের বিবি ছিল, কি ভালোবাসার বিবি ছিল। কন্ত বাবা বর্তমান সমাজে এই রকম স্ত্রী কি সমাজে মেলে বাবা? স্বামী মারা গেছে বাবা রে, নিজের চোখে দেখছিলাম স্বামী মারা গেছে। মই গেছ বলেন মামি মরণটা মাফ করি দাও। বাবা হবার নয়, মই গেছো স্বয়ং কে 2 বিঘে জমিন 5 জন বুদ্ধি করে দিয়ে দাও। আল্লাহ কয় চিড়ে তাহলে মিল কেমন ছিল বাবা? খেলা স্যার তাহলে মিল কেমন ছিল? মোর 2টে বেটা মোক পোষে না বসে 2 বিঘে সম্পত্তি 5 জনে একটা এগ্রিমেন্ট করে দাও, তারপরে আমি মাপ দিন জানাজার দেব। তাহলে দেখা গেল তাহলে স্ত্রী স্বামী কীরকম মিল ছিল। আমি নিজে গেছিলাম লাস্টে 5 জন আসি বললাম ভাই কথা, তখন কয় 5 জন কয় ঠিক আছে কথা তো বড় কথা। 2 ভাইকে সামনে দাঁড় করালাম বাবার সামনে, তোর বাপের লাশ এটা কবরে যাবে, তোর মা একটা আর্জি করছে মোক্কল হুজুর তোমার যেটাই করবেন সেটাই মানবো। তখন কয় ঠিক আছে তোমার ওই পাশের যে 2 বিঘে দাগটা আছে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখা গেল স্বামীর কাছে সত্য নিয়ে তার জানাজারে ওসিয়ত করলো। তাহলে ভালোবাসা কেমন ছিলেন? খাদিজা চলে গেল, নবীজি নিজ হাত দিয়ে চোখের পানি মুছি দিচ্ছে। খাদিজা রে ও খাদিজা, খাদিজা তুমি কান্দো কেন? আমি যখন হীরার গুহার মধ্যে ছিলাম খাদিজা তুমি হীরার গুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল। আমি বহুদিন পর একদিন তোমার হাতের মধ্যে দেখছেন শাল কেন দিয়েছে? খাদিজা তো হাতে শাল কেন নাই, কি হয়েছে এখানে শাল নাই কেন? ওদিন তুমি বলছো নবী গো আপনি যখন হীরার গুহার মধ্যে ছিলেন গো আমি খাদিজা বাড়িতে থাকতে পারি না, গুহার মধ্যে উঠতে বড় কষ্ট হয়ে যায়। ও গো নবী হাতের হেসা দিয়ে উঠছিলাম, তবু তোমার চেহারাটা দেখার জন্যে। যেরকম সুবহানাল্লাহ। বাবানেরা বিশ্বনবী খাদিজার কবর যখন যেদিন হয়ে যায় ওই সাহাবের বাড়ি মুখী হয়ে যায়, কেউ আর থাকে না গো। আমার নবী খাদিজার কবর থাকি যায় না। হায়রে আবু বকর মনকে ডেকে ডেকে বলে ভাই রে আমরা সবাই চলে আসলাম, বিশ্বনবী কেন এখনো আসে না? আবু তো চলে আল্লাহ বলে দিছে জিবরাইল যা যা রে আমার নবী হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবেন অতক্ষণ মুনকির নকির যাবে না, মুনকির নকির ফেরেশতা পর্যন্ত যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে যে বল যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মুনকির নকির ছাড়বে না। জিবরাইল আমার নবীকে বলি দে নবীর এই ভালোবাসা খাদিজার ভিতরে থাকার জন্য, খাদিজা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য জিবরাইল দে আমি মুনকির নকির সওয়াবটা আমি খাদিজার কাছ থেকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার মতন মানুষ যদি কবরে যায় ওখানে যদি ফেরেশতা ফুরুস করে কবরের মধ্যে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এদিকে আমি প্রেসিডেন্ট ছিলাম শুনবে কবর মান নাবিয়ুকা, না আমার বাপ প্রেসিডেন্ট ছিল শুনবে না? শুনবে না।
মা বলে না আমার শুনে রেখো মা, তুমি কেন বুঝলি না রে মা? মারে জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রাসূল বলল মা কি শোনো, আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলল হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা পশিদায় চলে, নবী বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, নবী বলো ফাঁকাতে কোনো মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না জান্নাত যদি যেতে চান মা, তোমার এই 4টে কাম করতে হবে রে মা। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর মা রোজা করতে হবে, 3 নম্বর মা পর্দা করাটা ফরজ হয়েছে মা, নফরমান নয় সুন্নত না। নামাজ যেমন তোদের জন্য ফরজ, পর্দা করাটা অতটুকু ফরজ মা। 4 নম্বর নবী বলবো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায়া স্বামীর মোহাব্বত করবেন, স্বামীর দিকে মুচকি হাসি দিবেন। নবী বলো ওয়াজাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলো দেখা আল্লাহিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে, মিষ্টি আও করে, তোমার তিবজা করে, কি আহার করে বাবা, কি মেজাজ দেখায়। স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার নাই বাবা, ইস স্বামী হট মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায়, মনটাকে মুঝে পানি তুমি খান, ঠিক না বিঠি?